হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমরাও সবাই ভালো আছি। তো আজকে মেলায় আসলাম, আর এটা হচ্ছে জব্বারের বলি খেলার মেলাটা আর কি। তো আমি এই মেলাটার গল্প অনেক শুনে আসছি, কিন্তু আমার কখনো যাওয়া হয় নাই। তো এবার একজন ভাবির সাথে একসাথে হলাম যে আমরা দুইজন মেলায় গেলাম। গিয়ে তারপরে দেখতেছিলাম মেলায় মেলায় অনেক সুন্দর সুন্দর জিনিস উঠছে। আর এটা আমরা যারা গৃহিণী আমাদের জন্য চমৎকার একটা মেলা। অনেক দূর পর্যন্ত এই মেলাটা, প্রায় 2-3 কিলোমিটার পর্যন্ত। এটা টেরিবাজার ওই দিক থেকে শুরু করে অনেক দূর পর্যন্ত। আমি অতটুকু চিনিও না, কিন্তু হাঁটতে হাঁটতে দেখলাম যে এটা মানে শেষ হচ্ছে না, লাল দিঘির ওই দিকটাতে। তো এরপরে হাঁটতেছি আর চমৎকার চমৎকার জিনিস দেখতেছি। সে পুরনো মাটির জিনিস, বাচ্চাদের হাঁড়ি পাতিল, খেলনা, কি নেই এটার মধ্যে সব কিছু আছে। এই যে, তো এখান থেকে আমি চুড়ি রান্না নিলাম। আর এইসব মেলা গিয়ে তো অন্য জিনিস তো আর না, এগুলো এই টুকটাক এইসব জিনিসগুলাই নেওয়া হয় আর কি। কারণ এইসব জিনিসগুলো আবার অন্য জায়গায় পাওয়া কষ্ট হয়ে যায়। আমার কাছে মনে হয় এখানে এগুলো পাওয়া যায়। তো এই চুড়ি রান্না, বাচ্চাদের জন্য টুকটাক খেলনা, এই যে বেলুন পিড়ি, এইসব জিনিসগুলো আবার এখানে ভালোই উঠে। তো হাঁটতেছি দেখতেছি, আবার কিছু জিনিস আমরা নিলামও। তো এখানে পাখার দোকান, ঝাড়ুর দোকান, ভাবি আবার ঝাড়ু দেখতেছিল, আবার বলতেছিল যে এখানকার ঝাড়ুগুলো নাকি অনেক ভালো। তো আমি আবার এই পাখাগুলো দেখে একটু জিজ্ঞাসা করলাম দাম কত। ওরা বলতেছি এগুলো জোড়া হচ্ছে 550 টাকা। তো আমার কাছে একটু বেশি মনে হচ্ছে, এক্সপেন্সিভ এগুলো। তো এরপরে এখানে আসছি, এই যে ছোটোবেলা আমরা আম বেল এগুলোর মধ্যে যে ব্যাংকগুলো দেখতাম, এখন সেই ব্যাংকগুলো পেলাম অনেক দিন পরে। মনে হচ্ছে যে দেখলাম এই ব্যাংকগুলা, মাটির ব্যাংক। আর এখানে অনেক খেললাম বাচ্চাদের। তো এদিকে আমরা হাঁটতেছি, আর যেসব জিনিস আমাদের প্রয়োজন হচ্ছিল তো ওগুলো দেখতেছিলাম, নিচ্ছিলাম, এই আর কি অবস্থা। এই যে অনেক মাটির জিনিস উঠছে এখানে বাচ্চাদের। তো আমি আবার এই শপটাতে আসছি, একটু ভাবছিলাম যে যদি ছোট শপ পাই আয়রার জন্য একটা শপ নিব। তো আমার যে শপটা পছন্দ হয়েছে এটা অনেক বড় শপ, এটার আমি নিই। তো আজ আমার ইচ্ছা ছিল একটা ছোট হলে নিতে পারতাম। তো আচ্ছা, এরপরে অন্যদিকে গেলাম আমরা। এখানে আবার মানে ঝাড়ু দেখতেছিল ভাবি, তো আবার ঝাড়ু দেখলাম। তো এরপর আমি ওনাকে নিষেধ করলাম যে এখন আর কেনার দরকার নেই, আমরা আগে দেখে যাই, কারণ এত দূর হাঁটতে হাঁটতে তারপরে এটা নিয়ে হাঁটতে কষ্ট হয়ে যাবে। তো ওই জন্য আর ওনাকে আমি ঝাড়ুটা নিতে দিই নাই। তো এরপরে আমরা আসার সময় নেওয়া হয়েছে আর কি, যা কিছু নিলাম। আগে হেঁটে টেটে একটু দেখলাম। অনেক দূর পর্যন্ত এই মেলাটা হয়, আমার মনে হয় প্রায় 2-3 কিলোমিটার পর্যন্ত এই মেলা ছিল। তো এখানে কিছু খাবারের দোকানও উঠছে, এগুলো তো হরহামেশা মেলায় দেখা যায়। তারপরে গরমে অনেক মানুষজন তো আসলে বিরক্ত, এত গরম পড়তেছিল। তো দেখলাম বেশ কিছু জুসের দোকান উঠছে, কাপড়ের দোকান, বাচ্চাদের খেলনা, পাখা, ঝাড়ু, মানে এই জিনিসগুলাই একটু বেশি দেখলাম আমি। এই যে পুতুল বাচ্চাদের। তারপর আমরা যখন হাঁটতেছিলাম এর কিছুক্ষণ পরে, মানে যাওয়ার কিছুক্ষণ পর পরই দেখলাম যে খেলাটা শুরু হয়েছে। যে জব্বারে বলি খেলাটা হয় না, ওই খেলাটা হচ্ছিল। তো ওইটা আবার মাইকে আমরা শুনতেছিলাম। এখন এ আসতেছে, ও আসতেছে, ওরা মুখে বলতেছিল। তারপরে ওরা আবার ওদের নিজেদের পরিচয় দিচ্ছিল। তো ওই ওই পর্যন্ত আর আমরা গিয়ে পৌঁছতে পারি না, কারণ ওখানে এত ভিড় থাকে, ওইটা আমাদের দ্বারা সম্ভব হবে না ওখানে। এখন তো আমরা তাও 3টার দিকে আসছি, 3টা সাড়ে 3টার দিকে আসছি বলে কিছুটা ফাঁকা পাইছি। কিন্তু এরপর আমরা যখন হাঁটতে থাকি এক পর্যায়ে অনেক ভিড়ের মাঝে আমরা পড়ে যাই। তারপরে এই ভিড় ঠেলে খুব কষ্ট করে আসতে হয়েছে। তো আমি আবার এখান থেকে একটু টাওয়াল দেখতেছিলাম, আমার একটু হাত মোছা টাওয়াল প্রয়োজন ছিল। তো আবার 2টা টাওয়াল নিলাম। আর এখানে যে অনেক ব্যান্ড, এগুলো প্রায় 10 টাকা করে করে ওরা বিক্রি করতেছিল, এগুলো একটু দেখছি। বাচ্চাদের বেবি ফ্রক টক দেখা যাচ্ছিলো এখানে, এগুলো ওরা 250 করে যাচ্ছিলো দাম। তো এগুলো দেখতেছি, আমরা হাঁটতেছি। আর ওই মেলায় আসছি বলে কথা, একটু না দেখলে কি হয়। তারপরে এই যে পুতুল, আর এটা বৈশাখী মেলা, তো সেই জন্যে মাটির জিনিসগুলো আসলে অনেক দেখা গিয়েছে এটার মধ্যে। তো আমার কাছে মাটির জিনিস এভাবে দেখতেই ভালো লাগে। আর আমি ওখান থেকে মাটির খুব বেশি কিছু নিয়ে ইচ্ছে ছিল, একটা ব্যাংক নিব, পরে আর ব্যাংক নেওয়া হয়নি আমার। আমি একটা গাছ কিনছি, আর এই গাছটা নিয়ে হাঁটতেই আমার অবস্থা খারাপ হয়ে গেছে। এখান থেকে আবার আমরা একটু ক্লিপ নিলাম কাপড়ের। এরপর ভাবিকে বলতেছে আইসক্রিম খাওয়ার কথা, তো ভাবি বলতেছিল যে এখন না পরে খাবো। এরপরে আমরা পরে অবশ্য অন্য আইসক্রিম খাইছি, এটা না যে মেলায় গেলে
কাঠির আইসক্রিমগুলো খেতে মজা লাগে। তো অনেকদিন পর ওই মোটকার মধ্যে একগুলো আইসক্রিম পাওয়া যায় গোলা টাইপের, তো ওই আইসক্রিমগুলো আমরা খেয়েছিলাম। কারণ এইসব আইসক্রিম তো আমরা বাইরে পাবো, কিন্তু ওই আইসক্রিমগুলো আবার সব জায়গায় পাওয়া যায় না। তারপরে এখানে আসছি, এখানে এসে আমার কাছে কিছু ফুল অনেক সুন্দর লাগছে। এই ফুলগুলো আমার কাছে একটু ডিফারেন্ট টাইপের লাগছে। এই টাইপের অনেকগুলো ফুল দেখছি আমি, কিন্তু এই ফুলটার একটু আমার কাছে মনে হচ্ছিল যেন এটা নতুন দেখছি আমি ফুলটা, তো ওই জন্য এটা কাছে গেলাম, গিয়ে দেখলাম ফুলগুলো খুব সুন্দর ছিল আর বিভিন্ন কালারের ছিল ফুল। তো গাছ দেখলে আমার খুব ভালো লাগে, ইচ্ছে করে যে অনেক গাছ কিনে নিয়ে যায়। তো এখানে নিয়ে তো হাঁটা কঠিন, আবার তার মধ্যে বাসায় আসলে গাছ রুকাটা তো কোনো ব্যাপার না, কিন্তু ব্যাপার হচ্ছে মাটি। এখানে আমি 4 তলায় মাটি নিয়ে উঠাটাই হচ্ছে কষ্টকর, মাটি লাগবে। আর এখানেই যে দেখতেছি গ্রাম বাংলা সেই ঐতিহ্য ডালা কুলা, এগুলো মানে খুব চমৎকার চমৎকার জিনিস আসছে এখানে। তারপরে ভাবি আবার এখানে তুলা কিনবে, তো ওনাকে আবার আমি করতেছিলাম, উনি আমাকে বলতেছে ভাবি একটু দেখেন তো কত করে দাম। তো আমি আবার ওনাকে একটু দাম টাম করে দিলাম। এগুলো সম্ভবত চাষের তুলা, তো তুলাগুলো একটু দাম কমই পাইছে, 200 টাকা করে নিচ্ছে উনি কেজি। তো উনি ওনার বারিশের জন্য নিচ্ছে তুলা। তারপরে এখানে যে বেলুন পিড়ি, আমি আবার চাইছিলাম যে আমার বাসার জন্য একটু বেলুন নিব, কিন্তু আমি যে বেলুনটা খুঁজতেছি এটা আবার ওনার এখানে পেলাম না। কারণ প্লেন একগুলো বেলুন আছে, এটা দুই পাশে একটু ঘোটা টাইপ, ওই বেলুনগুলো ধরতে অনেক মজা লাগে। তো মানে যখন রুটি বানাই ওইটা দিয়ে করতে আমার কাছে ভালো লাগে, তো ওই বেলুনগুলো আর পাই নাই। তারপরে এখানে দেখতেছি ব্যাগের দোকান বসছে, তুলার অনেক দোকান পেলাম এবার এই মেলাটার মধ্যে। তুলার আর মাটির জিনিসের কোনো অভাব ছিল না, প্রচুর পরিমাণে আসছে এগুলো। এই যে এখানে চুড়ি পেলাম, কাচের চুড়ি ছিল এখানে, তো আমরা একটু চুড়ি দেখতেছিলাম। আবার এই যে তুলা কেনার পরে লোকটা আমাদেরকে আবার দেখাচ্ছিল, উনি ওনার মেশিনের মধ্যে ওজন করে বলতেছে যে দেখেন এটার ওজন কতটুক হয়েছে। তো ভাবিও আমাকে বলতেছিল যে ভাবি আমি তুলা চিনি না, আপনি একটু ধরে দেখেন। তো আমি নিজেও খুব যে ভালো চিনি তা না। আর আমি আমাদের ওখানে বাড়িতে শিমুল তুলার বড় গাছগুলো যেগুলো, ওগুলোর মধ্যে তুলা নিছি, তো ওই তুলা আর এই তুলার মধ্যে একটু তফাৎ পেলাম আমি। ওগুলার এগুলো এক মনে হয় না, এটা চাষ করা তুলাগুলো একটু অন্যরকম দেখছি। তো আচ্ছা যাক, তারপরে উনি নিছে। এখানে হিজাবের দোকান ছিল। তো এই মেলার মধ্যে আসলে কোনো বাচ্চা নিয়ে যাওয়া আমি মনে করি না যে ঠিক, কারণ বাচ্চাটা গেলে এটার মধ্যে অস্থির হয়ে যাবে এখানে। এখন তো তাও কিছুটা ফাঁকা আছে, এরপরে তো আর হাঁটার উপায়ও থাকে না, মানুষজন মানে কিভাবে যে রাস্তা শেষ হবে তখন মনে হয় যেন নিজের কাছে ভয় লাগে যে আমি কিভাবে এই রাস্তা শেষ করে যাব। এটা ছিল একটা ঢোলের দোকান। তারপরে এই যে কাচের যেসব বাটি টাটি এগুলো এখানে ছিল, তো এইখানে দেখতে ভালো লাগতেছিল, কালারফুল বাটিগুলো আসছে। এই যে মানে হরহামেশা মেলায় যা ওঠে এখানে এইসব টাইপের জিনিসগুলোই বেশি ছিল, আর ডিফারেন্ট ছিল যে মাটির জিনিস বা বাচ্চাদের খেলনা টেলনা, এগুলো একটু ছিল যে যেগুলো আমরা এইসব বৈশাখী মেলায় গেলে পাই, তো ওই টাইপের জিনিসগুলাই বেশি ছিল এখানে। এটা ছিল গামছা লুঙ্গি এইসবের দোকান, তো এগুলো সবই আমরা হাঁটতেছি দেখতেছি, যখন যেটা প্রয়োজন হচ্ছে আর এগুলো নিচ্ছিলাম। এটা একটা একতারার দোকান ছিল, তো ওখানেও একটু দেখলাম, ওখানে ওরা বাজিয়ে দেখাচ্ছিল, এটার মধ্যে টুংটাং টুংটাং উঠতেছিল, যে মাটির পাতিল ঢাকনা। তারপরে এখানে আসছে, এখানে দেখতেছি যে মাটির জিনিসের উপর আবার ওরা গ্লাস টাস বসাইছে, তো ভালো লাগতেছে, এক পাশে বানাচ্ছে আবার এক পাশে ওরা বিক্রি করতেছে।
আর ভাবি থাকাতে আসলে সময়টা অনেক সুন্দর পার করতে পারছি। অথবা বাবার সাথে গেলে কখনোই ও হাঁটতেও চাইতো না, বিরক্ত হইতে, যে এই জিনিসগুলো অনেক দিন পরে দেখছি এইসব টাইপের জিনিসগুলো। তো এখান থেকে আমরা বাচ্চাদের জন্য টুকটাক কিছু জিনিস নিলাম, আমিও নিচ্ছি, ভাবিও নিচ্ছে। তারপর আবার হাঁটতে হাঁটতে এখানে এক গাছের দোকান আসছে, আর এখানে এসে মরিচ গাছ নিলাম আমি। একটা গাছের মধ্যে অনেকগুলো মরিচ ধরা ছিল, কালো একগুলো মরিচ আছে, যে ওই মরিচগুলোর গাছটাই আমি নিয়ে, মানে দেখি সুন্দর লাগছে, তো পরে নিলাম। কিন্তু নিয়ে যে আমার হাঁটতে কি কষ্ট হয়েছে, এই যে গাছটা নিচ্ছি আর কি আমি। তার মজার ব্যাপার হচ্ছে আমি গাছটা নিয়ে হাঁটতেছি না, মানুষজন আমাকে জিজ্ঞাসা করতেছে গাছটার দাম কত নিচ্ছে, কোথা থেকে কিনছি। তারপর আবার ওদেরকে আমি দাম বলতেছিলাম, ওরা আবার আমাকে বলতেছে গাছটা ভালোই পাইছেন আপনি। তো এরপরে চলে আসছি বাসায়। যা চমৎকার একটা দিন আমাদের দুজনের গেল। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আমার চ্যানেলটাতে লাইক, কমেন্ট, শেয়ার করবেন।